ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কলিজার টুকরা চাচাতো ভাই আলীর সাথে বিয়ে হলো। আলী যখন প্রস্তাব দিল ফাতেমার কাছে যে বলে, ও ফাতেমা রাজি আছো কিনা? চুপচাপ, কথা কয় না। বিশ্বনবী বুঝলেন রাজি, দুইজনকে বিয়ে পড়িয়ে দিলেন। বিয়ে পড়িয়ে দুইজনকে দাঁড় করিয়ে দিয়ে বিশ্বনবী ওযু করলেন। ওযু করার পরে সামান্য কিছু ওযুর পানি ছিল আলীর মাথার মধ্যে ছিটিয়ে দিলেন, বরকতের পানি। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। ওযু করে সাইয়েদনা আলীর মাথার মধ্যে ছিটিয়ে দিলেন আর দোয়া করে দিলেন, বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। আল্লাহ তোমাদের দুইজনকে বরকত দিয়ে দাম্পত্য জীবন শুরু করার তৌফিক দান করুক। আবার দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লাহুমা ফি বিনাইহিমা, ওদের সম্পর্কে বরকত দেন। ওয়া নাসালিহিমা শিবলিহিমা, ওদের গর্ভে যে সন্তান আসবে এগুলোর শ্রেষ্ঠ সন্তান বানান। 1 বছরের ব্যবধানে ঘরটাকে আলোকিত করে প্রথম সন্তানের জন্ম হাসান। সুবহানাল্লাহ। হাসান রে বিশ্বনবী এত আদর করেছেন, বিশ্বনবীর কাছ থেকে এত আদর কেউ কোনোদিন পায় নাই। হাসান রে বিশ্বনবী ডাকতেন লুকা। বুখারীর বর্ণনা, শব্দটা কি? লুকা মানে পিচ্ছি। ছোট বাচ্চাদেরকে আপনারা কি কন? আরে পিচ্ছি তো আমি কইছি, আপনারা কি কন? বাচ্চা বলেন, বাবু বলেন, আর কিছু কি বলেন? আর কিছু নাই। তাহলে যে বাবু পিচ্ছি, হ্যাঁ, এই বাবু পিচ্ছি আরবি হচ্ছে লুকা। বিশ্বনবী ফাতেমার ঘরে এসে বলতেন, আইনা লুকা, পিচ্ছিটা কই রে? আমার হাসান কই, আমার নানা ভাই কই? আর বিশ্বনবীর আওয়াজ শুনলে হাসান এসে বিশ্বনবীর কাঁধে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবী বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরা, যে ফাতেমারে কষ্ট দেয় সে আমারে কষ্ট দেয়, ফাতেমারে আনন্দ দেয় মানে আমি বিশ্বনবীরে আনন্দ দেয়। এই ফাতেমা সব সময় পর্দায় থাকতেন, দিনের বেলা বেরোতেন না, সারা দিনে টয়লেট করতেন একবার, সেটাও করতেন রাত্রে, যাতে দিনের বেলা কেউ তারে না দেখে। কি ব্যালেন্স লাইফ, কি ব্যালেন্স লাইফ! রাতে একবার টয়লেটে যাও মানে কি সারাদিন খাওয়া দাওয়া এরকম ব্যালেন্স করে করতেন। কেউ দেখতে পারে নাই ওনারে, কেমন ছিল কেউই জানতো না। এমন ভাবে চলাফেরা করতো, কোনো পুরুষদের সামনে দিয়ে কখনো যেতেন না। এজন্য ইন্তেকালের আগে আলীকে বললেন, আলী, বিশ্বনবীর ওসিয়ত অনুযায়ী কিছুদিন পরে আমি আমার বাবার সাথে সাক্ষাৎ করব। ইন্তেকালের সময় বেশি লোক আমার জানাজাতে আসার দরকার নাই, নিজেরা দোয়া করে দিলে চলবে। আর আমার জানাজার খাটিয়ার উপর দিয়ে বিশাল একটা বোরকা দিয়ে দিও। এটার আরবিতে বলে নাউশ। কি বলে? এই প্রথম কোন নারী তার খাটিয়ার উপরে নাউশ ব্যবহার করেছে, জন্য এটাকে বলে সুন্নাতু ফাতিমা, ফাতেমার সুন্নাত। সাইয়েদাতুনা ফাতেমার আগে কেউ জানাজার খাটিয়াতে নাউশ ব্যবহার করে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলীকে বলে গেলেন, আলী, অল্প কয়েকজন পুরুষ নিয়ে জানাজা দিও, বেশি মানুষের কাছে আমারে নিও না। দুনিয়ার বুকে আমি লুকিয়ে লুকিয়ে চলতাম, মরার পরে লুকিয়ে লুকিয়ে আল্লাহর কাছে চলে যেতে চাই, পুরুষদের সামনে আমারে নিও না। হাসান বলে, নানাজি, আপনার মেয়ের নামের বিচার, ফাতেমার নামের বিচার। বিশ্বনবী বললেন, ও হাসান, আমার মেয়ে ফাতেমার আবার কি বিচার, কি অপরাধ আমার ফাতেমার? হাসান হোসেন চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে, নানাজি, আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না কেন? খাবার দেয় না কেন বিচার দিলাম। গতকাল সারাদিন বলেছে রাত্রিবেলা খাবার দিবে, রাতে খাবার দেয় নাই। আমাদেরকে বলেছে তোমরা ঘুমিয়ে যাও, আমি রান্না করি, সকালে দিব। ঘুমায় গেলাম, সকাল বেলায় খাবার চাইলাম, আপনার মেয়ে ফাতেমা তখন আমাদেরকে খাবার দেয় না। দাদা, আমরা ছোট্ট দুইটা মানুষ ক্ষুধার জ্বালায় বেহুশ হয়ে যাই, আর সহ্য করতে পারি না, আপনার মেয়ে খাবার দেয় না। দুপুর হয়ে গেল, দুইজনে কান্নাকাটি করি, আপনার মেয়ে এখন পর্যন্ত আমাদেরকে খাবার দেয় নাই। আমরা দুজন তো আর সহ্য করতে পারি না, কেন আপনার মেয়ে আমাদের সাথে এমন করে? আপনার কাছে বিচার দিলাম, আপনি বিচার করেন। বিশ্বনবী আর কি বিচার করবেন? ধা ধা করে বিশ্বনবী চোখের পানিগুলো ছাড়েন, হুসাইনকে জড়িয়ে ধরলেন, হাসান রে জড়িয়ে ধরলেন, ডেকে বললেন, হাসান রে কাছে আয়। বিশ্বনবী শাম দেশের জুব্বা পরতেন, শাম দেশের জুব্বাটা উপরের দিকে উঠালেন, হাসান রে দেখালেন, এই তো দেখ, তোর নানার পেটের মধ্যে 3টা পাথর বাঁধা। একদিন না খেয়ে থাকার কারণে তোদের পেটে এত জ্বালা, এত কষ্ট। আমি বিশ্বনবীর পেটে গত 3 দিন যাবত কোনো দানা পানি পড়ে নাই। আমি বিশ্বনবী তো না খেয়ে আছি রে হাসান, আমি তো 3 দিন না খেয়ে আছি, আমার পেটেও তো কিছু নাই। নানাও কাঁদলেন, নাতিও কাঁদলেন, পুরো পৃথিবীও কাঁদলো, ঠিক না? ওই কঠিন ক্ষুধার দিন,
ওই কঠিন দুর্ভিক্ষের দিন বিশ্ব নবী যদি তার স্পেশাল দোয়াটা করতেন, জান্নাত থেকে জিব্রাইলকে দিয়ে খাবারের বস্তা পাঠিয়ে দিত কে? ওই দিনও বিশ্ব নবী দোয়াটা করে নাই। আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য দোয়াটা এখনো আসরাডাই। কি দিল দরিয়া নবী ছিল, নিজের বিপদের কথা ভুলে গিয়ে, নাতির বিপদের কথা ভুলে গিয়ে, ফ্যামিলির কথা ভুলে গিয়ে উম্মতের জন্য কেঁদেছে, ঠিক কিনা? গোটা বিশ্বের জন্য শিক্ষা এনেছে, সভ্যতা এনেছে, আমাদেরকে ভদ্রতা শিখিয়েছে। আর ওই নবীরে গালি দেয় এরকম কিছু ব্লগার বাংলার জমিনে আছে না নাই? তারা মানুষ নাকি শয়তান? এগুলো পিতৃ পরিচয়হীন জারদ সন্তান, জোরে বলেন ঠিক কিনা? দুই জায়গায় কেউ যদি আমাদেরকে ইনসাল্ট করে আমরা সহ্য করতে পারি না। এক হচ্ছে কোরআন, কোরআনকে নিয়ে গালি দিলে আমাদের কলিজায় আগুন আছে না নাই? বিশ্বনবীরে গালি দিলে কলিজায় আগুন ধরে যায়। যদি না ধরে যায় তুমি মুমিন নও, তুমি মুনাফিক। চিল্লা এখন ঠিক কিনা? আসল মানুষের বড় অভাব, অন্যের দুঃখে কাঁদবে, অন্যের জ্বালা নিজের অন্তরেও জ্বালার সৃষ্টি করবে, সেই মানুষ আর নাই, ঠিক কিনা? বিশ্বনবীর আগের গুনাহও নাই, পরের গুনাহও নাই, তারপরেও মুনাজাতে হাউমাউ করে কাঁদতেন। তিনি দোয়ায় বলতেন, আল্লাহ ইন্নী আব্দু কবনু আব্দি কবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। ও আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, মানে আমার বাপ আব্দুল্লাহ আপনার গোলাম, আমরা গোলাম বংশের। সুবহানাল্লাহ। গোটা বিশ্বের শ্রেষ্ঠ মানুষটা নিজের গোলাম বলতে দ্বিধাবোধ করতো না, বলতো আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, নাসিয়াতি বিয়াদিক। আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, গোলামের মতো যেখানেই টানবেন আমি ওখানেই যাব। আল্লাহু আকবার। এই ছিল বিশ্বনবীর বিনয়। নিজেকে গোলাম বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন, কোনোদিন জীবনে অহংকার করেন নাই। কোনদিন বিশ্বনবী কারোর সাথে মুসাফা করতে যে নিজে আগে হাত টানেন নাই, যতক্ষণ না ওই লোকটা তার হাত টেনে নিয়েছে। সুবহানাল্লাহ। আর বিশ্বনবীর হাত ছিল আলিয়ানু মিনাদ দিবাজ।